নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকের একটা পিঠের রেসিপি করে আপনাদের দেখাবো। কাল মকর সংক্রান্তি, সেই উপলক্ষে আমি তৈরি করব একটা পিঠের রেসিপি। তার জন্য আমি কিছুটা সবজি কেটে নিয়েছি। এখানে আছে বাঁধাকপি, আছে কিছুটা ক্যাপসিকাম, মটরশুঁটি, এছাড়া আছে গাজর, আলু, পেঁয়াজ, এই সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি। পিঠে তো আমরা সাধারণত নারকেল দিয়ে, ক্ষীর দিয়ে, নানা রকম পুর দিয়ে পিঠে তৈরি করি, কিন্তু আজকে আমার পিঠেটা একটু অন্য ধরনের হবে। এটা হবে ভেজ পিঠে। এছাড়া আমি এই এক বাটি সিদ্ধ চাল ভিজিয়ে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। এই সব উপকরণ দিয়ে আজকে একটা পিঠের রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে এই চালগুলোকে একটু গুঁড়ো করে নেব। চালের গুঁড়োটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু সিদ্ধ চালের গুঁড়ো। সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে পিঠে করলে খুব সুন্দর নরম হয় এবং খেতেও খুব সুস্বাদু হয়। তাহলে চলুন শুরু করি। রেসিপি করার জন্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু কালো জিরে আর সামান্য মৌরি ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। এবার পরপর সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিলাম গাজর, দিয়ে দিলাম বাঁধাকপি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, মটরশুঁটি। সমস্ত সবজিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সবজিটা বেশি ভাজবো না, আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে একদম নরম হয়ে যায়। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ। সবজিগুলো ফুটে উঠেছে, আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকাটা খুলছি। সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই সবজিগুলোর মধ্যে আমি অন্য কোনো মশলা দেবো না, শুধু একটু ম্যাগি মশলা দিচ্ছি। এই যে হাফ চামচ মতো ম্যাগি মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু মিষ্টি। আমার পুরটা প্রায় হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। সবজি দিয়ে পিঠের ভিতরের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। এর মধ্যে আমি চালের গুঁড়ির ফ্রাইটা করে নেব। সামান্য তেল দিলাম যাতে কড়াতে লেগে না যায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি
এই গুঁড়ো করা চালটা। দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে নেড়ে আমি একটা মণ্ড তৈরি করে নেব চালের গুঁড়োর। একটু ঠান্ডা করে নিয়ে এটাকে ভালো করে মেখে তারপরে পিঠে তৈরি করছি। এখনো গরম রয়েছে, জল হাত দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নরম করে নিচ্ছি। মাখাটা আমার হয়ে গেছে, বা চলুন বানাই। এই সবজির যে পুর বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবজি দিয়ে করি আর নারকেল দিয়ে করি, যেহেতু এটা পিঠে হচ্ছে পিঠের মতোই শেপ দিচ্ছি। আপনারা অন্য কোনো ডিজাইনও করে দিতে পারেন, কিন্তু আমি ঠিক এইভাবে আমি সমস্ত পিঠেগুলো করে নিচ্ছি।
সমস্ত পিঠেগুলো আমার রেডি হয়ে গেল। চলুন এগুলোকে এবার ভাপিয়ে সিদ্ধ করব। একটা গামলার মধ্যে আমি খানিকটা জল বসিয়ে দিলাম। এই জলটার মধ্যে আমি পিঠেগুলো ভাপে সিদ্ধ করব। জলটা ফুটে উঠুক। জলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মুখে একটা ফুটো থালা বসিয়ে দিলাম। এর উপরে এই বানানো পিঠেগুলো আমি এক এক করে সিদ্ধ করে নেব। একটু বড় সাইজেরই করলাম, কেননা এটা সিদ্ধ খাওয়া হবে সেই কারণে। এই পিঠেগুলোকে ভাপে সিদ্ধ করার জন্য আমি একটা ঢাকা উপর দিয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দর সিদ্ধ হবে। প্রায় 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। দেখুন আমার পিঠেগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, একদম নরম হয়ে গেছে। একটু ঠান্ডা হোক, তারপরে ফেরত এসে আপনাদের দেখাচ্ছি। ভাপা পিঠে আমার রেডি হয়ে গেছে। আর এখন একটা চিতই পিঠার রেসিপি করে আপনাদের দেখাবো। মকর সংক্রান্তির আগের দিন আমাদের এই দেশীয় ঘরে আমাদের একটু সরা পোড়াবার নিয়ম আছে, সেটা আমাদের পোড়াতেই হবে। আর সেটা এই পোড়াবার জন্যে আমি মিক্সিতে আবার কিছুটা চাল গুঁড়ো করে নিলাম। এটা জল দিয়ে পেস্ট করেছি। মিক্সির মধ্যে একটু জল দিয়ে আর একটু পাতলা করে নিলাম। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, একটু সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে একটা পেস্ট করে নেব। এই নিয়মের কাজটা আমাদের করতেই হবে। আমাদের সংক্রান্তির 2 দিন আগের থেকে পিঠে শুরু হয়। কালকের আমি কয়েকটা পাটিসাপটা পিঠে করেছিলাম, কিন্তু সেটা ভিডিও করিনি, কারণ আমার ভিডিও আগে আছে। আর আজকের আমাদের সরা পোড়াতে হবে। দেখুন আমার একদম রেডি হয়ে গেছে। চলুন শুরু করি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা লাল হলে করে বুঝতে পারবো যে এটা গরম হয়ে গেছে। একটু ভিজে ন্যাকড়া দিয়ে এটাকে মুছে দিতে হয়। দু 3 মিনিট পরে দেখাচ্ছি। প্রথম পিঠেটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ভিজে ন্যাকড়া দিয়ে একটু তেল দিয়ে মুছে নিচ্ছি।
সমস্ত পিঠেগুলো আমার হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার সরা পিঠে আর ভাপা পিঠে। এই যে সবজি দিয়ে ভাপা পিঠে করলাম, আর এখানে সরা পিঠে করলাম, আর কিছুটা গুড় দিয়েও করেছি, নারকেল আর গুড় দিয়ে। একটা ভেঙে দেখাই। দেখুন পিঠেগুলো কাছের দিয়ে দেখুন, অনেক জালি পড়েছে। তৈরি করলাম সবজি পিঠে আর সরা পিঠে। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খেতে দারুণ স্বাদ লাগে। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।